টাকার তছরূপ পার্থ হাই ব্যারাকপুরে, এই ব্যারাকপুরে বলছি আপনাদের নৈহাটিতে, বাগনান থেকে নৈহাটিতে আশ্রয় দিয়েছে 1500 কোটি টাকা। 4 মাস হয় এখানে এসছে। কি বলবেন, এখানে কেন নৈহাটিতে কেন শেল্টার নিচ্ছে? না, বিষয়টা আমার কিছুই জানা ছিল না। আমি আপনাদেরই কিছু সাংবাদিক বন্ধুর এই পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। যে নৈহাটিতে আশ্রয় নিয়েছে, এরকম জালিয়াতির সাথে কিছু চক্র আছে। আমি খবরটা জানতে পেরে পুরো এলাকায় খবরটা নিলাম যে একজনের কাছে এসে তাকে আটকে রেখেছিল উলুবেড়িয়ায় তাকে আটকে রাখার পর উলুবেড়িয়ার কিছু লোক এখানে এসেছিল বাকি লোকেদের খোঁজ খবর নিতে। তখন এখানকার লোক যাদের এরা আবার ওদের আটকায়, বলে আগে ওদের ছাড়তে হবে, তারপরে এদের ছাড়বো। পরবর্তীকালে জানা গেল একটা বিশাল অঙ্কের টাকা, যে টাকার জালিয়াতির সাথে এরা জড়িত আছে। যারা এখানে আটকে রেখেছে এরা পাওনাদার নয়, এরাই ওই জালিয়াতির সাথে এরাও জড়িয়ে আছে। যারা জালিয়াতি করেছে তাদের সাথে এরাও জড়িয়ে আছে। তাদের আটকে রেখেছে উলুবেড়িয়ার কিছু মানুষকে। ওরা পাওনাদার, ওদেরকে এখানে আটকে ছিল, কারণ এদের একজনকে উলুবেড়িয়ায় আটকে রেখেছিল। আমি থানার সাথে কথা বলি, থানাকে পরিষ্কার ভাষায় বলি, 1 টাকা হোক আর 1500 কোটি টাকা হোক, কোনো জালিয়াতির সাথে যারা জড়িত আছে কোনোভাবে ছাড়া যাবে না। ইনভেস্টিগেশন করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য আমি অনুরোধ করি থানাকে। এরকম যে তার ভারদান রেডিতে যদি না আসে, এরকম আশ্রয় নেয় না, এই প্রতারক, এবং কে কখন কার ঘরে এসে বসে থাকবে সেটা তো বলতে পারবো না। তবে নিশ্চিত থাকবেন, আমাদের কাছে খবর থাকলে এ ধরনের ঘটনা ঘটতে দেবো না, নৈহাটিতে জায়গা পাবে না। বাড়িওয়ালাদেরকে ইনস্ট্রাকশন দেবেন ভাড়া দেওয়াটাকে থানা বা পৌরসভা জানাতে? আমি ইতিমধ্যে থানাকে বলেছি, তাকে সে এই মুহূর্তে নাকি পলাতক, কোথায় আছে, ওই যে কি নাম, পার্থ হাইত, ডাকনাম বাঘা, বাঘা, যার নাম বাঘা, যে আশ্রয় দিয়েছিল, সেই মুহূর্তে পলাতক। আমি পুলিশকে অনুরোধ করছি যেখানেই থাকুক তাকে উপযুক্ত ব্যবস্থা আপনারা নিন। নৈহাটির বুকে এই জিনিস ঘটতে দেবো না। তাহলে এই চিনাপটা পাওয়া যাবে টোটাল? একদম পুরো ঘটনার সাথে যারা জড়িত আছে তারা। আমি ঘটনার সম্বন্ধে বললাম কিছুই জানি না। বাগনান কোনো সময় শুনছি, উলুবেড়িয়া ঘটনা কোথাকায় জানি না। যেহেতু নৈহাটিতে ঘটনা ঘটেছে, স্বাভাবিক কারণে আমি পুলিশকে অনুরোধ করেছি ইনভেস্টিগেশন করে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। প্রাক্তন সাংসদের অভিযোগ যে নৈহাটিকে সেফ শেল্টার, মানে সেফ জোন হিসেবে বেছে নিয়েছে। হ্যাঁ, প্রাক্তন সাংসদ তো 2 নম্বরীর মাথা, যত 2 নম্বরই আছে ওনার মাথা দিয়েই বেরোয়। খোঁজ নিন, এতেও ওকে পেয়ে যাবেন, কারণ যে সেন্টার দিয়েছে সে ওনারই সাকরেত। বলছি তাদের অভিযোগ, মানে প্রাক্তন সাংসদের অভিযোগ, এই পয়সা পার্থভৌমিক তার সিনেমায় লাগাচ্ছে। পার্থভৌমিকের এত অভাব পড়ে যায়নি যে অর্জুন সিংয়ের মতন 2 নম্বরী লোকের থেকে এইসব পয়সা খেয়ে বেড়াবে। পার্থভৌমিকের বাবা, তিনি একজন প্রফেসর ছিলেন, তার মা স্কুল টিচার ছিলেন, তিনি নিজেও একজন ব্যবসাদার, সুতরাং ওনার এত অভাব পড়েনি যে এই পয়সা খাবে। আর পার্থভৌমিকের সমালোচনা করবার আগে আমি আগেও বলেছি, তার নিজের একটা যোগ্যতা চাই, যে যোগ্যতা এই প্রাক্তন সাংসদের নেই, তাদের দলের কারণ নেই। পুলিশ কি বলছে, মানে পুলিশ তো কোনো মামলা, তো পরিবার আতঙ্কিত রয়েছে। পুলিশ, আমি যখন কথা বললাম, বলে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে অবশ্যই আমরা এটা অ্যাকশান নেব। তবু আপনি যখন বললেন, আমরা এটা এক্ষুনি দেখে নিচ্ছি। সুমোটো করবে না পুলিশ? পুলিশ পরবর্তী সময় আমি আর কোনো খোঁজ নিইনি। আমি গতকালই ঘটনাটা জেনেছি, আমি তারপরে এখনও খোঁজ নিইনি। অবশ্যই আমি আজকে খোঁজ নেব। অবশ্য তার মধ্যে থানার আইসি বদল হয়ে গেছে, আজকে নতুন আইসি চার্জ নিয়েছে, নতুন আইসির সাথে কথা বলতে হবে। হাই আগে 2-3 জায়গা থেকে দক্ষিণ হাওড়া এবং উলবেড়িয়া থেকে এসে এখানে বাগনানের বাসিন্দা, এখানে পালিয়ে বেড়াচ্ছে নৈহাটিতে। সে গৌরীপুরের ওখানে সে এখন আছে, নৈহাটির গরিফায় আছে, বাগনানের বাসিন্দা। 4 মাস ধরে এখানে ভাড়া আছে। পার্থ হাই তার পরিবার নিয়ে, মা আছে, বাবা আছে, বিদ্যা অসুস্থ। তার বিরুদ্ধে অভিযোগ 1,500 কোটি টাকা। 2,000 কোটি টাকা। দেখুন, নৈহাটি এমন একটা জায়গা হয়ে গেছে
নৈহাটি একটা সুনাম ছিল ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা। সেই জায়গাটাকে তৃণমূল শেষ করে দিয়েছে। ওখান থেকেই সাংসদ বাড়ি, ওখানে যারা তৃণমূলের নেতারা এই যতগুলো দুর্নীতি, যত চিটফান্ড, যত এই কল সেন্টার, আপনি যদি খবর নেবেন, লোটো, কল সেন্টার, বালি পাচার, যতগুলো এই চিটফান্ডে আসামিগুলো ঘুরে ফিরে কিন্তু ওখান থেকে আসে। আপনি নৈহাটি থানার আন্ডারে দেখবেন দুনিয়ার বার চলছে, যেখানে মহিলা পাচারও আপনি দেখবেন, বাংলাদেশি মহিলারা ওখানে ভর্তি। নৈহাটি হলো সেফ প্যাসেজ, এই শিল্পাঞ্চলের সেফ প্যাসেজ হলো, পুলিশ ওখানে কিছু করবে না। পার্থভৌমিক ওই যে দুর্নীতি টাকাগুলো নিয়ে বার খুলছে, হোটেল কিনছে আর সিনেমাতে ইনভেস্ট করছে। রাজ চক্রবর্তী ও মিলে দুনিয়ার এই সিনেমা দেখবেন, যে সিনেমাটা বইটা একদিনও বক্স অফিসে চলে না, সেই সিনেমাগুলো করে ওখানে এই টাকাগুলোকে ইনভেস্ট করে 2 নম্বরই টাকাগুলোকে 1 নম্বর করে। এই হলো একটা বড় র্যাকেট, ওখানে এই দুর্নীতি সিস্টেমটাকে ডেভেলপ করেছে। উলবেড়িয়ার ওখানে ওই সাজদা আহমদ, সুলতান আহমদের স্ত্রী, ভদ্রমহিলা, ভালো মহিলা, কিন্তু উনি ভালো হলে কি হবে? এই যে চিটফান্ডের সঙ্গে বা যে এই যারা করেছে, সে তো উনারই দলের, যে উনার অফিস চালায়, অফিসে খরচা চালায়, সেই লোকটাই তো মেন কালপিট আছে। ওখান থেকেই তো টাকা তো করা হয়েছে। কোনো না কোনো নেতা, সরকারি নেতার যদি স্ট্যাম্প না থাকে, কেউ চিটফান্ডে কেউ পয়সা দেয়। দেখেছেন মদন মিত্র, দেখেছেন মমতা ব্যানার্জি, পুরো ওনার দল পুরোটাই তো চিটফান্ডের সঙ্গে ছিল। এই কুণাল ঘোষ, চোর কুণাল, যে এখন ওই টেনশানে ফিসলে পড়ে গেছে, এখন হসপিটালে আছে, এই চিটফান্ডে পুরোপুরি শেল্টার দিয়েছে। চিটফান্ড হচ্ছে ওখানে, এখানে শেল্টার নিয়েছে, এখানে শেল্টার নিয়ে টাকা নেবে। এই পার্থভৌমিক, সনতরা, এরা টাকা তুলে এখান থেকে, এদের থেকে। সনতের কাছে এমন কোনো খবর নেই যে থাকে না, ওসব এই যত 2 নম্বরই খবরগুলো ওর কাছে থাকে, এইসব দিয়ে শেল্টার দিচ্ছে। পরিবারের লোকের অভিযোগ যে পার্থ ওকে পরিবারকে হুমকি দিচ্ছে, পার্থ এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। পার্থ মাইতি যে অভিযুক্ত, পার্থ হাইকে ধমকি দিচ্ছে কি করছে, এরা যেই জেনে যাওয়ার ব্যাপার না, সবটাকে এরা ডেকে নিয়ে এসে শেল্টার দেয়। আপনি দেখুন না, ওখানে 3 নম্বর ওয়ার্ডে রেলের কীভাবে জমিগুলোকে দখল করে বিক্রি করা হচ্ছে, সেইটা নিয়ে এখন রেল তদন্ত করছে। ওখানে যত হিরোইন বিক্রি করার, ড্রাগস বিক্রি, সব তো ওখানে শেল্টার নিয়েছে। ব্যারাকপুরের ড্রাগস সেন্টার কোন জায়গা? ড্রাগস সেন্টার হলো 3 নম্বর ওয়ার্ডে নয়া বাজার, ওই নৈহাটি বিধানসভা, ওই ব্যান্ডেল যে কানেকশান আছে, ওখান থেকে নাবে ওই জায়গাটা ড্রাগস মেন সেন্টার। এই যতগুলো এখানে ড্রাগস বিক্রি হয়, আপনি একদম রানাঘাট টু এদিকে, আপনি টিটাগড় অবধি সব ওখান থেকে মাল সাপ্লাই, কারিগরপাড়া, পুরোটাই সেফ জায়গা বানিয়ে দিয়েছে এই পার্থভৌমিক। গুন্ডারাজ শেষ করার নাম করে ভোট লুট করিয়ে, পুলিশকে সাহায্য নিয়ে এমপি হলো, আর সব গুন্ডাদেরকে শেল্টার দিয়ে আশেপাশে সব দিকে দেখবেন, যখনই যেখানে যাবে গুন্ডারাই ওর করছে। যারা লোটো চালায়, যারা টোটো চালায়, যারা ওই হুকিং লাইন চালায়, আপনি চলে যান না কারিগর পাড়া, কীভাবে হুকিং লাইন, কীভাবে ড্রাগস বিক্রি হয়। প্রশাসন কি জানে না? পুলিশ সব জানে, প্রশাসন না জানার কি আছে? আপনি জানেন একজন পুলিশ কমিশনারের ট্রান্সফার হয়েছিল, বারের টাকা কীভাবে পার্থ বেশি নেবে, নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে পাঠাবে, না ও পুলিশ কমিশনার নেবে, তার জন্য তাকে ট্রান্সফার হতে হয়েছে। এই তো সবাই জানে। বার যেভাবে চলছে, বার টাইম কত, 12:30টার সময় সব বার বন্ধ হয়ে যাওয়ার কথা, ওখানে বার চলে 4টে হবে, রাতভর। আপনি যে কোনো দিন স্টিং অপারেশন করুন, রাতভর বার চলছে। কল্যাণী হাইওয়েতে ম্যাক্সিমাম যে বারগুলো আছে, সবটাই নৈহাটি থানা আন্ডারে পড়ে।
এখন ধরুন এ পড়ে যাচ্ছে আপনার শিবদাসপুর পড়ে যাচ্ছে, জেঠিয়া পড়ছে, সবটাই নয়টি বিধানসভার মধ্যে